এবিটিএ টেস্ট পেপারের 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের অনেকগুলো পেজ কষা হয়েছে। তোমাদের ডিমান্ড ছিল পরবর্তী পেজ বলতে আমরা এসি 190 এই পেজটি আজকে কষবো এবং সঠিকভাবে ব্যাখ্যা সহ ছবি সহকারেই তোমাদের ব্যাখ্যা করবো যাতে বুঝতে সুবিধা হয়, শুধু লিখিত আকারে নয়। তাহলে আমরা চলে যাই এই অংশে। প্রথমত দেখা প্রশ্নটি যে কোনটি পর্যায়নের প্রক্রিয়া নয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি, অর্থাৎ ভূমিকম্প। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হচ্ছে চেরাপুঞ্জি। স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম ভূমিরূপটি হলো, স্বাভাবিক ক্ষয়চক্র বলেছে পেডিপ্লেন প্লায়া, পেনিপ্লেন গিরিখাত। তাহলে পেডিপ্লেন মরু ক্ষয়চক্র আর পেনিপ্লেন স্বাভাবিক, তার মানে উত্তর হচ্ছে পেনিপ্লেন সি। নেক্সট আছে যে ভারতের পূর্ব উপকূল একটি, অ্যাকচুয়ালি যে অপশনগুলো আছে সঠিক অপশন একটাও নেই। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল উত্থিত নিম্ন উপকূল, তাহলে আমরা তার মধ্যেও ধরছি যে এটা উত্থিত উপকূল অ্যান্সার। গম্বুজাকৃতি পাহাড় থেকে নির্গত জলধারা যে জলনির্গম প্রণালী গড়ে তোলে, তাহলে এক্ষেত্রে কেন্দ্র বহির্মুখী, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামছে কেন্দ্র বহির্মুখী। অগ্নুৎপাতের ফলে সৃষ্ট মৃত্তিকা, এক্ষেত্রে উত্তর হচ্ছে সি, এন্ডিসল। নেক্সট, ওয়াকার সঞ্চালন দেখা যায়, এই প্রশ্নটি কিন্তু মনে হচ্ছে হয়নি, কারণ ওয়াকার সঞ্চালন দেখা যায় প্রশান্ত ভারত এবং আটলান্টিক মহাসাগরে। যদি দেখা যায় না বলতো তাহলে উত্তর হতো মেরু সাগরে। এই জন্য এই প্রশ্নের অ্যান্সারটি করলাম না, বুঝিয়ে দিলাম যে এই প্রশ্নটি হয়নি। ক্রান্তীয় ঘূর্ণাবর্তের চক্ষু চারপাশে লক্ষ্য করা যায়, সবথেকে বেশি বৃষ্টি হয় এমন মেঘ, অর্থাৎ কিউমুলো নিম্বাস। নেক্সট হচ্ছে অম্ল মৃত্তিকায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তা হচ্ছে অক্সিলোফাইট, অর্থাৎ সি অ্যান্সার। ওজোন স্তর সংরক্ষণের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা সেটা হচ্ছে মন্ট্রিল চুক্তি। তারপর কোনো বৃহদায়তন ভৌগোলিক পরিবেশে প্রজাতির বিভিন্নতাকে, তাহলে আলফা বিটা গামা, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে গামা। বিপদের লক্ষণযুক্ত বিরল প্রজাতির উল্লেখ থাকে, এক্ষেত্রে রেড ডেটা বুক বা রেড ডাটা বুক। কানহা প্রকল্পটি অবস্থিত, ব্যাঘ্র প্রকল্প, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। খরাপ পরিস্থিতির সৃষ্টি হয় যখন বার্ষিক দৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায়, এই অপশনগুলো একটাও নয়, মানে একটাও নয় বলতে এই পরিপ্রেক্ষিতে চরম খরা না স্বাভাবিক খরা না মধ্যম খরা সেটা কিছু বলে দেওয়া নেই। চরম খরা হলে 25% অ্যান্সার, মধ্যম খরা হলে এই অ্যান্সার হয়, আর স্বাভাবিক খরা হলে এই অ্যান্সার হয়। অতএব তোমরা বুঝে নেবে যে এই অ্যান্সারটা হচ্ছে না। পিঙ্ক কালার শ্রমিকরা যুক্ত থাকে, উত্তর তৃতীয় ক্ষেত্র। সম পরিবহন ব্যয়যুক্ত রেখা আইসো টিম। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র, উত্তর হচ্ছে বি, মেনিলা। তারপর দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য যে প্রকল্পটি গৃহীত হয়, নিশ্চয়ই জানো যে এক্ষেত্রে উত্তর হচ্ছে অপারেশন ফ্ল্যাড। তারপর সুয়েজ খাল ভূমধ্যসাগরকে যুক্ত করেছে, উত্তর হচ্ছে লোহিত সাগরকে যুক্ত করেছে, মানে সি। পৌর বসতির উদ্ভবের প্রথম পর্যায়, সূচনা পর্যায়, উত্তর হচ্ছে ইওপোলিস। ভারতের বৈদ্যুতিন ভোটযন্ত্র তৈরি করে ভারত ইলেকট্রনিক্স, যেটি অবস্থিত হচ্ছে ডি, বেঙ্গালুরুতে। বাকি প্রশ্নগুলো লিখিত আকারে, অর্থাৎ টাইপ করে লিখিত আকারে এবং ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। আমরা এসএকিউর পার্টে এলাম। এসএকিউর পার্টে 14টি প্রশ্ন করতে হবে এবং বেশ কয়েকটি প্রশ্ন এক্সট্রা থাকে। তাহলে প্রথমে বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ পৃথিবীর উপরিপৃষ্ঠে যে ক্রিয়াগুলি সক্রিয় থাকে, ভূমিরূপের পরিবর্তন ঘটায়, ভূমিরূপের ভাস্কর্য তৈরি করে। ভাস্কর্য তৈরি করা মানে মনে করো কোনো একটি তোমাকে পাথর দেওয়া হলো, তোমাকে চিনি হাতুড়ি দেওয়া হলো, তুমি একটি পাখির মূর্তি গড়লে, এটা হচ্ছে ভাস্কর্য। তার মানে নানা রকম মূর্তি গঠন করে। উচ্চ বচতার মধ্যে সমতা এনে, অর্থাৎ উঁচু এবং নিচুর মধ্যে সমতা আনছে এবং সাধারণ তল গঠন করছে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। এই বিষয়গুলো সুন্দর করে লিখে নেবে, আশা করি লিখতে পারবে। নেক্সট, ডিপস্ট্রোম, অর্থাৎ কাস্ট অঞ্চলে গুহার মধ্যে বিভিন্ন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপকে একত্রে
ডেভিস বলছেন ড্রিপস্টোন। চলো ড্রিপস্টোনের আমরা একটু ছবি দেখি। এই যে ড্রিপস্টোনের ছবি দেখো, এখানে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট, এই যে এদের হচ্ছে, এগুলো প্রত্যেকটি হচ্ছে ক্রেব ট্রেভারট্রাইন বা ডেভিসের কথা অনুযায়ী ড্রিপস্টোন। আশা করি দেখতে পেয়েছো। এরপর আমরা চলে এলাম গ্রেড কথাটির অর্থ কি। গ্রেড কথাটার অর্থ হচ্ছে পর্যায়, পর্যায়ন নয়, গ্রেডেশন মানে পর্যায়ন। ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে নদীবক্ষের ঢাল ধীরে ধীরে ভারসাম্য অবস্থায় আসাকে গ্রেড বলে। পরাজিত নদী কাকে বলে, এই প্রশ্নটি ভুল প্রশ্ন হয়েছে। এটা অবশ্যই পর্যায়িত নদী কাকে বলে, মিসপ্রিন্টিং। তো আমরা পর্যায়িত নদীর সংজ্ঞা দেখব। যে নদীর তলদেশে ঢালের ছেদ না থাকায় ক্ষয় ও সঞ্চয় কাজ। ঢালের ছেদ মানে যে ঢালে যাচ্ছে সেই নর্মাল ঢালে যাচ্ছে, অর্থাৎ কোনো এখানে না কম না বেশি। তাহলে ক্ষয় এবং সঞ্চয় হয় না, ফলে জল, ঢাল এবং গতিবেগের সঙ্গে পরিবাহিত বোঝার এক গভীর সাম্যাবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ নর্মাল ঢালে জল এবং ওই ভারযুক্ত পদার্থ শুধুমাত্র বহন করার উপযোগী, তার জন্য সেই অংশটির নাম পর্যায়িত নদী। সেই অংশটায় অবশ্যই এটা কিন্তু দীর্ঘদিন ঠিক থাকে না, কারণ জলের গতিবেগ বিভিন্ন কারণে বৃদ্ধি পেলেই এবং ঢালের চেঞ্জ হলেই এই পর্যায়িত নদীটা ভেঙে যায়। নেক্সট, অনুগামী নদী। ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে যে নদীটি উৎপত্তি লাভ করে শিলাস্তরের নতিকে অনুসরণ করে। অর্থাৎ মনে করো একটি ভূমির উচ্চতা, ভূমির সৃষ্টি হলো, নতুন ভূমির সৃষ্টি হলো, এখান থেকে নদী তৈরি হলো। এই যে নদীটি সৃষ্টি হলো ভূমির ঢাল অনুসারে, প্রথম নদী, এটার নাম হচ্ছে অনুগামী নদী। কঙ্কালসার মৃত্তিকা। যে মৃত্তিকাতে, মানে সহজ কথায় যদি বলা হয়, তোমার শরীর কঙ্কালের মতো, অর্থাৎ হাড়, শুধু হাড় আছে, মাংস নেই। তার মানে সেখানে বড় বড় পাথর আছে, নুড়ি কাকর বোল্ডার আছে, মাটি বেশি নেই, সেই মৃত্তিকাটার নাম হচ্ছে কঙ্কালসার মৃত্তিকা। যদি আমরা হিমালয়ের পাদদেশে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এই ধরনের মৃত্তিকা। টাইফুন মানে একটা বিশেষ প্রকৃতির ঝড়, কোথায় লক্ষ্য করবে? দক্ষিণ চীন সাগরে। এনসো কি? এনসোটা প্রথমে একটু পড়ে নাও, তারপর আমরা ছবি বুঝবো। এলনিনো চলার সময় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে নিম্নচাপ এবং পশ্চিমাংশে উচ্চচাপের সৃষ্টি হয়। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় উচ্চচাপ অঞ্চলে বায়ু নিম্নগামী হয়, পূর্ব দিকে গিয়ে পেরু এবং ইকুয়েডর উপকূলে এসে পৌঁছায়। অন্যদিকে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের নিম্নচাপ অঞ্চলে বায়ু উপর দিকে উঠে যায়, উপরিস্তরের বায়ু পশ্চিম দিকে বয়ে যায়। বায়ু প্রবাহের ওই উল্টোমুখী চক্রকে এনসো বলে। অর্থাৎ এলনিনো অবস্থা যখন সৃষ্টি হচ্ছে সেই অবস্থাটা আমরা চলো ছবিতে একটু ভালো করে বুঝিয়ে নিই। এক্ষেত্রে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে নর্মাল অবস্থা। এখান দিয়ে পেরু স্রোত প্রবাহিত হয়, পেরু স্রোতটি শীতল স্রোত, এই পেরু স্রোতটি উপর দিকে উঠে যায়। পেরু স্রোতটি উপর দিকে ওঠার ফলে এখানে উচ্চচাপের সৃষ্টি হয়, উচ্চচাপের বায়ু কিন্তু উপর দিকে উঠে আসে, এখানে নিম্নচাপ তৈরি হয়, নিম্নচাপের বায়ু এদিক থেকে এদিকে যায়। অর্থাৎ এটা নর্মাল অবস্থা, এখানে নিম্নচাপ তৈরি হয়েছে, এখানে উচ্চচাপ তৈরি হয়েছে। কিন্তু অ্যাবনর্মাল অবস্থা কীরকম না, খেয়াল করে দেখো, এখানে নিম্নচাপ তৈরি হয়েছে বিভিন্ন কারণে, এলনিনোতে হয়, আমি সেই কারণগুলো এখানে ব্যাখ্যা করছি না। তাহলে এখানে যদি নিম্নচাপ হয়, তুলনামূলক যদি এখানে উচ্চচাপ হয়, তাহলে বাতাস আগে এদিক থেকে এদিকে আসছিল, এখন এই দিক থেকে এদিকে আসছে। এই যে উল্টোমুখী স্রোত, এর নাম হচ্ছে এনসো। সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন হেনরি পেডিংটন। পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে কোন দেশ? না চীন। ভারতের বৃহত্তম সিংহ প্রকল্প, সংরক্ষণ প্রকল্প, গৃহ অরণ্য গুজরাট। ক্রায়ো সংরক্ষণ কি? না হিমাঙ্কের নিচে 196 ডিগ্রি এটা উষ্ণতায় তরল নাইট্রোজেনে কিছু কিছু বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও শস্য বীজ সংরক্ষণ করার পদ্ধতিকে ইনভিট্রো বা ক্রায়ো সংরক্ষণ বলে। আরও কি সংরক্ষণ হয়? ভারতের করোনা বিপর্যয় মোকাবিলার কোন দুটি টিকা সবচেয়ে বেশি প্রয়োগ হয়েছে? কোভিশিল্ড, কোভ্যাক্স। এই প্রশ্ন কখনোই আসবে না। নীল বিপ্লব বলতে কি বোঝায়? না মাছ শুধু নয়, খেয়াল রাখবে, সামুদ্রিক জীবের আহরণ, উৎপাদন বৃদ্ধি, না মাছ ও অন্যান্য। শুধুমাত্র মাছ লিখে দিলে অ্যান্সারটা সঠিক হবে না, তাই একটু দেখে শুনে লিখবে। এরপরে পোমাম কালচার। না পোমাম কালচার হচ্ছে যে বাজার বাগান চাষের একটা অংশ, নিশ্চয়ই জানো।
সেখানে প্রতিদিনকার যে প্রয়োজনীয় ফল লাগে, সেটা মরশুমি ফল হোক, সারা বছর ফলে এমন ফল হোক, যখন ব্যাপক মাত্রায় বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় তখন তাকে পোমাম কালচার বলে। শিকড় আলগা শিল্প। না, প্রথম উত্তরটা যে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পকে শিকড় আলগা শিল্প বলে। তারপর দ্বিতীয় লাইন, যে সমস্ত শিল্প মানে কাঁচামাল উৎপাদক অঞ্চলে বা তার নিকটে বা সেখান থেকে বহু দূরে এবং এই দুইয়ের মধ্যবর্তী স্থানে, আমি ধরলাম যে কাঁচামাল এখানে উৎপাদিত হচ্ছে, নাম এ দিলাম, এখানে এই শিল্পটি স্থাপিত হলো, বহু দূরে আমি বি নাম দিলাম, অনেক দূর সেখানে স্থাপিত হলো, বা এই দুইয়ের মধ্যবর্তী কোনো স্থানে সি নাম দিলাম। এইরকম জায়গায় কী করে স্থাপিত হবে না, যদি শিল্প গঠনের অনুকূল পরিবেশ থাকে তাহলে তখন ওই শিল্পটির নাম হচ্ছে শিকল আলগা শিল্প। তুলা হচ্ছে তার কাঁচামাল, কার্পাস বর্ণ শিল্প হচ্ছে এর প্রকৃষ্ট উদাহরণ। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা বর্তমানে দুর্গাপুর, কোনো কোনো জায়গায় স্যালাইন দেওয়া আছে। নেটে এটা দেওয়া তথ্য আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করলাম যে বর্তমানে দুর্গাপুর চলছে বলে। জলবিন্দু বসতি কি না, যেখানে জল নেই, খুব অল্প জল আছে, সে অল্প জলকে কেন্দ্র করে বসতি। উষ্ণ মরু অঞ্চলে মরুদ্যানকে কেন্দ্র করে বসতি। পৌরপিণ্ড, যখন একটি প্রধান শহর সাথে, ধরো এটা কলকাতার একটি বিভাগ অঞ্চল, মানে প্রধান কলকাতার অংশ, এখানে কলকাতা, কল্যাণী, বারুইপুর, ডায়মন্ড হারবার ইত্যাদি, হাওড়া, এগুলো যুক্ত হচ্ছে। পার্শ্ববর্তী ছোট ছোট শহরগুলো, তুলনামূলক শহর যুক্ত যখন হচ্ছে তখন সেটা হচ্ছে পৌরপিণ্ড। উদাহরণ বৃহত্তর কলকাতা। ব্রেন ড্রেন কি, মানে উচ্চ মেধাগুলি যখন অন্য জায়গায় চলে যায়, অন্য দেশে চলে যায়, তারা কী জন্য যায়? উচ্চতর বেতনের জন্য বা অনেক সময় উচ্চতর গবেষণার জন্য, বিভিন্ন কারণে দেশে ফিরে আসে না, সেখানেই থেকে যায়, তখন সেই বিষয়টা বলা হচ্ছে ব্রেন ড্রেন। আজ এই পর্যন্ত সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।